নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখবো আপনার পার্টনারের সকালবেলার এনার্জি কি এই মুহূর্তেকার। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জি বা আপনার এনার্জি রোমান্স এঞ্জেল থেকে ডিভাইন কি বলছে। ওকে, তো এখানে কো ডিপেন্ডেন্সি, আপনি যদি এই পার্টনারের টুয়ার্ড কো ডিপেন্ডেন্সিতে আছেন, ইমোশনাল কো ডিপেন্ডেন্সি বা আমি ওকে ছাড়া থাকতে পারবো না, চলে গেলে আমি মরে যাব, এরকম যদি থিঙ্কিং রাখেন, তো এই থিঙ্কিংটিকে আপনাকে বেরাতে হবে। রিডিংটা সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম জেন্ডার, থার্ড জেন্ডার সবাই দেখতে পারে, ঠিক আছে, সব ধর্মের মানুষ দেখতে পারে। আর টাইমলেস রিডিং, যখনই আপনার চোখে পড়বে, ডিভাইন যদি আপনার চোখে বারবার এই রিডিংটা পড়াচ্ছে, তো হতে পারে এখান থেকে কিছু মেসেজ পেতে পারেন। তো অবশ্যই পার্টনারের নাম 3বার নিন আর ডিভাইনকে প্রে করুন যেন সঠিক গাইডেন্স আপনি পান বা সঠিক এনার্জি আপনি পান। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ওয়েডিং। তো এই কানেকশানটা বিয়ে জর্জরিত হতে পারে, বিয়ে আপনার সঙ্গে হতে পারে, নাহলে আপনি এক্সট্রা ম্যারিটালে আছেন, উনি ম্যারিড হতে পারেন, উনি হয়তো ম্যারিড বা কিডস আছে, বাচ্চা আছে, সে কারণে হয়তো আপনাদের মিলন হচ্ছে না বা আপনাদের একটা কানেকশনটা একটা সঠিক জায়গায় যাচ্ছে না। আপনি হয়তো অফিসের বসের সঙ্গে কানেক্টেড আছেন বা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি এক্সট্রা ম্যারিটাল আছেন, আর বাকিদের দেখতে পাচ্ছি ম্যারেজ হতে পারে আপনার সঙ্গে আপনার পার্টনারের, বা ম্যারেজ রিলেটেড কিছু জিনিস হয়তো আপনাদের মধ্যে কিছু হয়তো রাগ অভিমান হতে পারে, বা রিলিজন ফ্যাক্টর একটা আছে আপনাদের মধ্যে, রিলিজন ফ্যাক্টর বিরাট হচ্ছে। এঙ্গেজমেন্ট হতে পারে, খুব তাড়াতাড়ি ম্যারেজ আসতে পারে এখানে, ঠিক আছে, আপনারা বা আপনার পার্টনারের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা ম্যারেজের যোগ দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে 50%-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা ম্যারেজ চাইছেন। যারা চাইছেন না তাদের বলছি না, যারা চাইছেন যে হ্যাঁ আমি ম্যারেজ চাই, ব্যক্তির সঙ্গে আমি সেটেল হতে চাই, ঠিক আছে, তাদের দেখতে পাচ্ছি এঙ্গেজমেন্ট, ঘরে একটা কথাবার্তা বলার সুযোগ হতে পারে। ওকে, লাভ ইউর ফার্স্ট আপনাকে বলা হচ্ছে, আপনি যদি নিজেকে না ভালোবাসেন আপনাকে কেউ ভালোবাসবে না, তো ভালোবাসুন নিজেকে। ডিভাইন যেটা বলছে সেটাই বলছি। এই ভালোবাসাটা সেফ হতে পারে আপনার জন্য। ফাইন্যান্স কেরিয়ারে একটা প্রবলেম হতে পারে আপনাদের রিলেশনের মধ্যে, আপনাদের দুজনের মধ্যে একটা আলাদাই প্যাশন আছে, ঠিক আছে। লেট গো কন্ট্রোল ইস্যু, কেউ এখানে কন্ট্রোল করে বসে আছেন বা ইগো নিয়ে বসে আছেন, তো এই ইগোটাকে হাঁটাতে হবে আপনাদের, ঠিক আছে। হিলিং ফ্যামিলি ইস্যুস বা অ্যানসেস্টার ইস্যুস বা প্যারেন্টস ইস্যুস বা ইনার চাইল্ড ইস্যুস যাদের মধ্যে আছে হাইলি, ঠিক আছে, কারণ এই ইস্যুসগুলো কিন্তু কোনো জার্নিতে যদি আপনি থাকেন, টুইন ফ্লেম জার্নি বিশেষ করে, বাকি সব জার্নিতেই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ইনার চাইল্ড হিলিং, প্যারেন্টস হিলিং, অ্যানসেস্টার হিলিং, এমন না যে টুইন ফ্লেমের কাছেই মানে প্রযোজ্য, কারণ এটা টুইন ফ্লেমটা খুব বেশি মানে ভিডিওতে দেওয়া হয় টুইন ফ্লেম করে খুব বেশি মানে প্রচার করা হয়। বাট আমি বলবো এখানে প্রতিটা মানুষের নিজের ভিতরে উন্ডগুলো, নিজের ভিতরে মানে যে প্রবলেমগুলো আছে সলভ করা উচিত, ঠিক আছে। গিভ ইউর রিলেশনশিপ চান্স, আপনি যদি রেগে আছেন, অভিমান করে আছেন, তো আপনাকে ডিভাইন বলছে আপনি চান্স দিতে পারেন। সোলমেট বা টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারেন আপনি এই ব্যক্তির সঙ্গে, ঠিক আছে। ওকে, তো এবারে আমি দেখবো আপনার এনার্জিটা কি এই মুহূর্তে, আপনি এই মুহূর্তে কি ভাবছেন, আপনার এনার্জি কি এই মুহূর্তে, আপনার এনার্জি কি এই মুহূর্তে। ওকে, যেটা দেখতে পাচ্ছি 2 অফ ডিসিশন, আপনি ডিসিশন নিতে চলেছেন, কি করা উচিত, এই ব্যক্তিকে চুজ করা উচিত না এর থেকে মুভ অন করা উচিত, কি ফায়ারি আপনার ভিতরে হয়তো রাগ হচ্ছে কোনো কারণে, বা একটা অ্যাকশনের মোডে আছেন, আপনি কি করব, কোনটাকে চুজ করব, কি চুজ করা উচিত এখন। ডিসিশন মেকিংয়ের মধ্যে একটু কনফিউজ আছেন, দুটো ডিসিশন, এক তো হচ্ছে আপনাকে চুজ করতে হবে এই পার্টনারের জন্য, নাহলে আপনি এখান থেকে মুভ অন করবেন, মা কিছু একটা চুজিং এনার্জির মধ্যে আপনি দেখতে পাচ্ছি আছেন। সঠিক নিশানায় আপনি নিজের লাইফে অগ্রগতি চান, এটা কোনো ফোন মেসেজ কলের হয়তো ওয়েট করছেন আপনি, ঠিক আছে। আপনি চান এখানে 6 of Wands, ভিক্টরি চান এই ব্যক্তিটিকে, পেজ অফ ভেসেল, ঠিক আছে। ইমোশনাল মাঝে মাঝে খুব বেশি হয়তো কান্নাও পাচ্ছে আপনার, কারণ হতে পারে এমন একটা সিচুয়েশন আপনি ফেসে আছেন যেখানে আপনি হয়তো মানুষটাকে খুব ভালোবাসেন, বাট মানুষটা আপনার ভ্যালু হয়তো বুঝছে না কোনোভাবে, ঠিক আছে।
অ্যান্ড আপনি খুব দেখুন এখানে খুব বেশি লাভিং টাইপের পার্সন, আপনি লাভ কেয়ার অ্যাফেকশন এগুলোতে খুব বিশ্বাস করেন। আপনি খুব লজিক্যাল প্র্যাকটিক্যাল না, ঠিক আছে। আপনি ইমোশনাল খুব বেশি, অ্যান্ড ইমোশনাল দিক থেকেই বারবার আপনি হেরে যান, কারণ আপনার বাইরের মানুষগুলো আপনাকে এইভাবে চিট করে চলে যায় বা কষ্ট দিয়ে চলে যায়, যেটা আপনি আর মেনে নিতে পারছেন না। ব্যালেন্স করার চেষ্টা করছেন, আপনার ইং অ্যাং ব্যালেন্স হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে। ইরাপিরা সরি ইং অ্যাং যেটা ইয়েটা আছে সেটা 7 অফ অ্যারো। কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে সে একটা পেন দেখতে পাচ্ছি আপনার ভিতরে, ঠিক আছে। একটা পেন হতাশা আছে ভিতরে, সেটা হয়তো আপনি কারোর কাছে সামনে আনছেন না, বাট হতাশা একটা আছে। ওকে, তো আপনার পার্টনার এনার্জিটা দেখবো আপনার জন্য কী মুহূর্তে। তো অবশ্যই পার্টনারের নাম নিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বা কোনোভাবে লাইক সাবস্ক্রাইব না করলে হতে পারে এনার্জি মিলবেই না, ঠিক আছে। চলুন দেখে নিই। হাই প্রিস্টেস চুপচাপ আছে আপনার পার্টনার, এই মতো চুপচাপ আছে, নিজের মনের মধ্যে নানা রকম ফিলিংস লুকিয়ে বসে আছেন, ঠিক আছে। কোনটা ঠিক কোনটা ভুলের মধ্যে আছে। হতে পারে আপনার মধ্যে ওনার সঙ্গে একটা ফাইট হচ্ছে, মিনি ফাইট, তো সেই কারণে আবার ফাইট না হয় সেখানে চুপচাপ বসে আছে। আপনি শান্ত হলে বা আপনি এই এই মানে মন কষাকষি বা কোনো কনফ্লিক্ট এনার্জি যদি ঠিক হয়, তারপরে উনি আসবেন ভালোবাসার অফার নিয়ে। বাট এই মুহূর্তে একটা স্যাড দেখতে পাচ্ছি, একটা সেপারেশনের ইঙ্গিত দেখতে পাচ্ছি, মনের ভিতরে একটা আনচান ভাব, একটা মানে আপনাকে ভয়, হারাবার ভয়, ঠিক আছে। একটা ভিতরে ডিপ ফিয়ার মানে ভিতরে আসছে ওনার ভিতরে। 6 অফ কাপ ভিক্টরি উনিও চান, রিলেশনটাকে খুব বেশি উনি হয়তো এই মুহূর্তে এতদিন হয়তো সিরিয়াস নেয়নি, এতদিন হয়তো উনি অনেক কিছু লুকিয়েছেন, কনফিউজ করে রেখেছেন, ঠিক আছে। বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোনো কারণে যদি আপনার আর ওনার সঙ্গে ফাইট হয়েছে বা কোল্ড ওয়ার হয়েছে বা কোনো কিছু জিনিস হয়তো উনি বুঝতে পারছেন যে আপনি হার্ট হয়েছেন, তো ওনার ভিতরে ফিয়ারটা অ্যাক্টিভেট হচ্ছে, ওনার ভিতরে মনে হচ্ছে আপনাকে উনি হারিয়ে না ফেলেন, কারণ আপনার মধ্যে উনি চেঞ্জেস দেখতে পাচ্ছে। আগে যে চেঞ্জেসটা দেখতো না, আগে আপনি কী ছিলেন, আপনি ওনার পিছন পিছন সবসময় চেস করতেন, আপনি ওনাকে ভালোবাসতেন, আপনি এখন নিজের ভ্যালু বুঝতে পেরেছেন, আপনি এখন নিজেকে কমপ্লিট ফিল করেন, আপনি এখন নিজের একটা রাস্তা তৈরি করেছেন, নিজের ভ্যালু ক্রিয়েট করেছেন, নিজের লাইফে ক্রিয়েটিভ হয়েছেন। তো এই জিনিসগুলো ওনাকে ভয় খাওয়াচ্ছে যে আপনি আগের মতন নেই, ঠিক আছে। তো এই জিনিসটা ওনার মধ্যে একটা ফিয়ার বা একটা আবার বড় ফাইট না হয়, এটা একটা ফিয়ার। বাট উনি কিন্তু আপনাকে ভালোবাসে, সেটা উনি আপনাকে বলতে চায়, ঠিক আছে। খুব বেশি মিস করছে আজকে। ভিক্টরি 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 কোনো ম্যারেজ মনে হচ্ছে, কমিটেড রিলেশনের দিকে উনি আপনাকে হয়তো সিরিয়াস কমিটমেন্ট দিবে। একটু আগেই আমরা দেখলাম এঙ্গেজমেন্ট ম্যারেজ খুব বেশি আসছিল এখানে, তাই না। তো হতে পারে উনি চাইছেন যে এই মুহূর্তে আপনাকে না হারিয়ে বা না এ করে আপনাকে নিজের কাছে এনে ম্যারেজ বা কমিটমেন্টের জন্য অ্যাপ্রোচ করি, ঠিক আছে। বাট কোথাও না কোথাও স্টাক হয়ে আছে এখনও পর্যন্ত। ফ্যামিলি ইস্যু হতে পারে বা কোনো থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, যেখানে উনি হয়তো বাড়ির লোকের সঙ্গে, বন্ধুদের সঙ্গে বা নিজেই কনসালটেন্স করছেন যেটা কি করা উচিত না করা উচিত, ঠিক আছে। ওয়ার্ল্ডের কার্ড, আপনি ওনার হ্যাপিনেসের কারণ, আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট, আপনার সঙ্গে উনি শান্তি বা পরিপূর্ণতা লাভ করে, আপনার সঙ্গে উনি কিন্তু লিগ্যাল ম্যারেজ প্লাস হচ্ছে মন্দিরে বিয়ে বা ওইসব টাইপের না, মন্দির মসজিদে গিয়ে একা একা বিয়ে না, এখানে দেখতে পাচ্ছি সবাইকার সামনে, সোসাইটির সামনে, সমাজের সামনে ট্রেডিশনাল অনুযায়ী একটা ডিপ বন্ডিং একটা আপনার সঙ্গে ক্রিয়েট করতে চাইছেন। কোনো ফ্যামিলির কিছু ইস্যু হতে পারে, ঠিক আছে। খুব বার্ডেন, ঠিক আছে, ওভার থিঙ্কিং এই মুহূর্তে করছে, একটা পেন দেখতে পাচ্ছি ভিতরে, ঠিক আছে। কি করব এই সব জিনিস মাইন্ডের মধ্যে চলছে অনবরত। হারমেট কার্ড, নিজের সঙ্গে জুড়ে আছেন, বাট কোথাও মন যাচ্ছে না, হয়তো উনি রিলস দেখছেন, সব জায়গায় নানা রকম জিনিস করে বেড়াচ্ছেন, বাট কোথাও মন যাচ্ছে না, কোথাও না কোথাও ওভার থিঙ্কিং, একটা রিগ্রেট বা একটা কি বলে রিগ্রেট, আরেকটা হচ্ছে হয় না, গিল্টি ফিল হচ্ছে কোথাও না কোথাও। লাইফে এমনিতেও ওনার লাইফে প্রচণ্ড বার্ডেন আছে, তো সেই সব বার্ডেন এগুলো নিয়ে উনি আর মানে ভালো লাগছে, উনি কথা বলতে চান আপনার সঙ্গে, সিরিয়াসলি টক করতে চান। আর ফ্লার্ট করা বা এইসব টেন্ডেন্সি না করে আপনাকে সিরিয়াসলি কমিটমেন্ট একটা রিলেশনের মধ্যে আনতে চান, এরকম টাইপের
এনার্জি ওনার মনে হচ্ছে, কারণ ওনার মনে হচ্ছে এবারে হলে হয়তো আপনাকে এবারে হারিয়ে ফেলবেন। ঠিক আছে, বারবার এটাই আসছে। ওকে, তো এখানে দেখে নিই কী কী বলতে চায় বা কী কী এনার্জেটিক এনার্জি আসছে এখন। ওকে, ডিসিশন। তো এই মুহূর্তে উনি ডিসিশন কিছু নিতে চাইছেন। ঠিক আছে, বড় কোনো ডিসিশন কন্ট্রোল করতে চান আপনাকে। অ্যান্ড কোনো কারণে হয়তো কমপ্লেন করছেন যে আপনি হয়তো আপনার আগের মতো ভালোবাসেন না। ঠিক আছে, এখানে উইস, আপনি এখনও উনার উইস। অ্যান্ড ক্রাশ, আপনি যদি ক্রাশ হন আপনাকে উনি কমিটমেন্ট দিতে চান, লয়ালিটি, আপনার কাছে উনি লয়ালিটি নিয়ে আসতে চান। আর উনি ওই লান ফান কিছু করতে চান না। হতে পারে এক্সপেকটেশন লাগিয়ে রেখেছে আপনার কল বা মেসেজ বা কোনোভাবে আপনি করবেন। আইসোলেশন, কোথাও না কোথাও একাকিত্বতা ফিল করছে। ঠিক আছে, উনি যেখানেই থাকুন না কেন আপনার কাছে ফিরে আসবেনই। স্পাই করছে হয়তো উনি বারবার। ঠিক আছে, কিছু ইয়েস নো, কিছু ডিলেমাতে এখনও ফেসে আছে, বাট ফাউন্ডেশন, আপনার সঙ্গে উনি ফাউন্ডেশন ফিল করেন। ওকে, তো এখানে দেখব ডিপ আরও কী কী ভাবছে এটা থেকে। ঠিক আছে, ডিপলি উনি আরও কী কী ভাবছেন আজকের ডেটে, পুরো দিনটা উনি ডিপলি আরও কী কী ভাববেন আপনাকে নিয়ে, সেগুলো দেখব। তারপর রিডিংটা শেষ করবো। আচ্ছা, তার আগে বলে দিই, আপনারা যদি ব্রেসলেট নিতে চান অবশ্যই ম্যাজিক্যাল স্টোনটা আমি নিজে পরে থাকি, খুব ভালো স্টোন, খুব কুইকলি কাজ করে। যদি কুইকলি আপনাদের রিলেশনের জন্য কিছু কাজ করতে চান বা রিলেশনটা ঠিক করতে চান তো ম্যাজিক্যাল ক্রিস্টাল আপনারা নিয়ে নিতে পারেন। বাকি ক্রিস্টালগুলো কমিউনিকেশন, কিছু কিছু সানস্টোন, মুন স্টোন আছে, ওগুলো টুইন ফ্লেমরা পড়তে পারেন, বা এমনিও নর্মাল যদি আপনাদের কোনো প্রবলেম আসছে তো পড়তে পারেন। বাকি আপনি ম্যাজিক্যাল ক্রিস্টালটা কিন্তু খুব পাওয়ারফুল, খুব ভালো ক্রিস্টালটা। ম্যাজিক্যাল ক্রিস্টাল নিতে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, ডিপ থট কি চলছে। ওকে, তো উনি চাইছেন যে উনি যে এতদিন ধরে হারমেট মুড বা চুপচাপ হয়ে নিজের ইমোশনালটাকে কোনোদিনও বলেনি, অবজার্ভ করে বেরিয়েছেন, তো উনি মনে হচ্ছে যে আপনার কাছে উনি দৌড়ে এসে নিজের মনের কথাগুলো সব কিছু বলি। ঠিক আছে, ওনার মধ্যে এটাই মনে হচ্ছে যে আপনার কাছে উনি দৌড়ে আসুন, কারণ কিছু জিনিস হয়তো ইন্ডিং সেন্স করছেন বা নিজের লাইফে এমন কিছু হয়ে মানে ঘটেছে, ট্রান্সফরমেশন ওনার হচ্ছে। ঠিক আছে, হয়তো উনি রিলেশন নিয়ে আগে খুব ভয় পেতেন, রিলেশনে হয়তো ইন্ডিং বা রিলেশন বারবার হয়তো ওনাকে ট্রমা দিয়েছে এর আগের রিলেশনগুলো। তো উনি বুঝতে পারছেন যে আপনি সেরকম মানুষ নন, ওনার একটা ট্রান্সফরমেশন হয়েছে। উনি বুঝতে পারছেন পেনের মধ্যেও একটা ভালো দিক হয়, তো আপনাকে উনি বারবার হার্ট করতে চান না, তো আপনাকে ক্ল্যারিটি দিতে চান। উনি নিজেও হয়তো যেখানে ফেসে ছিলেন, ফিয়ার হতে পারে বা কনফিউশনে হতে পারে, সেখান থেকে বেরাচ্ছেন ক্ল্যারিটির সঙ্গে, সাহস করে। আর আপনার সঙ্গে একটা সেলিব্রেশন, ম্যারেজ, কমিটমেন্ট রিলেশনে আসতে চান, ব্যালেন্স করতে চান রিলেশনটাকে। ঠিক আছে, এর আগে হয়তো আপনি খুব বেশি দিয়েছেন, উনি করতে চান, উনি আপনাকে হ্যাপি করতে চান, প্রোটেক্ট করতে চান, নিরাপদে আপনাকে রাখতে চান। ঠিক আছে, রিলেশনটাকে স্ট্রং একটা মানে কী বলবো, মানে আপনাকে খুশি করা, আপনাকে শান্তি দেওয়া, আপনাকে প্রোটেক্ট করা, সমাজ সোসাইটির সামনে স্ট্যান্ড নেওয়া। ঠিক আছে, লয়াল থাকা, জাজ না করা, এইগুলো উনি বুঝতে পারছেন যে উনি হয়তো আগে খুব ভুল করেছেন, ফিয়ার থেকে বা কোনো ডেভিল এনার্জি থেকে, বা ওনার যদি কোনো অ্যাডিকশন হতে পারে, অ্যালকোহল হতে পারে বা অন্য যদি অ্যাডিকশন থাকে, অনেক কিছুই অনেক রকম অ্যাডিকশন থাকে, সেই অ্যাডিকশন থেকে উনি বেরাচ্ছেন। অ্যান্ড নিজের ডিজায়ার যেটা আছে, সেই ডিজায়ারের সঙ্গে যে বাধাগুলো আছে সেই বাধাগুলোকে মোকাবিলা করার জন্য উনি রেডি হচ্ছেন। ঠিক আছে, এতদিন হয়তো উনি একটা জিনিসের উপরেই নির্ভর করেছিলেন, এখন ওনার মনে হচ্ছে যে না, আমাকে অন্য কিছু শিখতে হবে, তবে গিয়ে আমাকে ভিক্টরি আমি পাবো।
ঠিক আছে, উনি হয়তো কারোর কাছে সালা পরামর্শ নিচ্ছে, এতদিন এত ব্যালেন্সই ছিল না, আপনি একটা স্ট্রং কানেকশন, একটা মোটা কানেকশনে ছিলেন, বাট উনি সাইকেল মানে একটা স্লোভাবে উনি চলেছেন। তো এই জিনিসটা ওনাকে হয়তো কাঁদাচ্ছে যে উনি হয়তো আপনাকে বুঝতে পারেন, উনি বারবার আপনাকে হয়তো কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, ইমোশনাল দিক থেকে, লজিক্যাল দিক থেকে। তো সেই জিনিসগুলো ওনাকে খুব বেশি ভাবাচ্ছে, ওনার মনে হচ্ছে না এবারে হয়তো মানে সত্যি করে হারাবার ভয় হয়ে গেছে ওনার একটা। ওকে, তো এখানে দেখব কিছু মেসেজেস দেখবো এখানে, ডার্ক মেসেজেস কিছু যদি আপনাকে দিতে চায়, তারপর আমরা এন্ডিংটা দেখবো। ডার্ক মেসেজেস আপনাকে কি বলতে চাইছে উনি। উনি কিছু বুঝতে পারছেন না, কেন উনি এরকম ফিল করছেন যে আপনাকে হারিয়ে ফেলবে, কেন এরকম ফিল করছে, আপনি কি সত্যি ওনার থেকে বেরোচ্ছেন? মানুষরাও ওনাকে বিলিভই করে না কোনো মানুষ, আপনার ফিলিং ওনাকে বেঁচে থাকতে সাহায্য করে। কিছু হোয়াই ডু আই ফিল লস্ট, কিছু লস্ট ফিল করছে, হয়তো আপনাকে হারাবার ভয় হচ্ছে। আই ক্যান মেক ইউ হ্যাপি, আপনাকে কিন্তু উনি হ্যাপি করতে পারেনি কখনো। ইটস হার্ট সো মাচ, হয়তো মনে হচ্ছে আপনি আলাদা, সবচেয়ে আলাদা। উনি যদি ডিফারেন্ট পারসন হতেন তো কত ভালো হতো। নেক্সট অ্যাকশন দেখে নিন, কল মেসেজ আসবে কিনা। কল মেসেজ আসার চান্সেস আছে, হঠাৎ করে একটা চান্সেস আছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, হঠাৎ করে এসে হয়তো আপনাকে অনেক কিছু কনভারসেশন বলতে পারে, কারণ এখানে উনি ট্রুথটাকে আর লুকাতে পারছেন না, নিজের মনে সত্য জিনিসগুলো আর লুকাতে পারছে না। তো এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।